বীর কাশিমনগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয়ে যে রাস্তাটি রয়েছে, পশ্চিম বীর কাশিমনগর হয়ে পূর্ব বীর কাশিমনগর হয়ে ডুমরাকান্দার যে সংযোগ যে সড়কটি রয়েছে, সেই সড়কের যে বেহাল দশা, সেই বেহাল দশাকে কেন্দ্র করে আমরা একটি ভিডিও তৈরি করেছিলাম, নিউজ করেছিলাম। তারপরে কন্ট্রাক্টরের পক্ষ থেকে হয়তোবা কিছু ইটের খোয়া ফেলে যায়। এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও ভারী বর্ষণ যখন হয়, আবারও রাস্তা ভেঙে যায়। যেহেতু এটি নদীর পাড়ের রাস্তা, সেহেতু খুবই ক্রিটিক্যাল। তারপরে এই ইটের খোয়া যখন ফেলে যায়, তখন আবারও প্রতিবন্ধকতা তৈরি হয় মানুষের। এই ইটের খোয়া এইভাবে যখন ফেলে যায়, মানুষ চলাফেরা করতে পারে না। এভাবে নিজ উদ্যোগে, ব্যক্তি উদ্যোগে এই যে দেখতেছেন কাজ করতেছে, এগুলো স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গ্রামবাসী কাজ করতেছে। একজন রয়েছেন অটো ড্রাইভার, একজন রয়েছেন পিকআপের ড্রাইভার। এইভাবেই তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আবারও এই রাস্তার মেরামতের কাজ তারা নিজেরাই শুরু করেছেন। আমরা গ্রামবাসী অতি সত্বর এর প্রতিকার চাই। যেহেতু এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, সেহেতু স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই ছেলেরা নিজ উদ্যোগে এই কাজগুলো করছে। স্কুল, মাদ্রাসা, প্রাইমারি স্কুল বাচ্চারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। যেহেতু বিকল্প কোনো রাস্তা নেই, সেহেতু এই রাস্তার মাধ্যমেই মানুষের যেহেতু চলাফেরা করতে হয়, নিজ উদ্যোগে, ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে। আমরা কুলিয়াচর উপজেলা প্রশাসন এবং সালোয়া ইউনিয়ন পরিষদকে অবহিত করতে চাই, আপনারা অতি সত্বর এর একটি স্থায়ী ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। এই যে দেখতেছেন এখানের যে ভাঙাটি রয়েছে, এই পাহাড় সম জায়গাটিও কিন্তু নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কিন্তু ব্যক্তি মালিকানা অর্থায়নে কিন্তু ভরাট করা হয় ইটের খোয়া দিয়ে। ব্যক্তি উদ্যোগের যেই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যে কাজ করা হচ্ছে বীর কাশিমনগরে, আমরা গ্রামবাসী তাদেরকে সাহায্য সহযোগিতা করছি এবং সাধুবাদ জানাচ্ছি। বীর কাশিমনগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়েই চলাফেরা করে। বাবা, আচ্ছা, তোমরা কি সবসময় দীর্ঘদিন যাবৎ কি এইভাবে কষ্ট করে আসা যাওয়া করছো স্কুলে? তোমরা কি চাও যে খুব তাড়াতাড়ি এই রাস্তাটি সংস্কার হয়ে যায়? ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, মানুষের বাড়ি পর্যন্ত আস্তে আস্তে এই যে বাড়ি বর্ষণের ফলে বাড়ি পর্যন্ত ভেঙে যাচ্ছে। যেহেতু নদীর পাড়ের রাস্তা, সেহেতু পাটাতন ছাড়া এই রাস্তা টিকবে না। দুই ধারেই পাটাতন দিয়ে রাস্তা করতে হবে। আশা করছি এগুলো সালোয়া ইউনিয়ন এবং কুলিয়াচর উপজেলা প্রশাসন ওনাদের দৃষ্টিতে নিয়ে আসবেন। পুরাটা ভিডিও ছেলেটা ফালা বলা আর তোর মোবাইল